আয়ান এসো, ফাস্ট ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আবারও রথযাত্রা, ফেরার রথযাত্রা। আজকে রথযাত্রাতে আমি যাচ্ছি মন্দিরে। আর এখানে দুই একটা মন্দির আছে, জগন্নাথ মন্দির, বাসুদেব মন্দির, আমাদের বিষ্ণু মন্দির, এগুলোতে রথ টানা হয়। আমি দেখি অলরেডি লেট হয়ে গেছে অনেক, আমি যাচ্ছি আমাদের মন্দিরে। আমারও খুব টানার ইচ্ছে, কারণ প্রথম দিনে আমি রথযাত্রা যখন হয়েছিল তখন আমি আসতে পারিনি। আজকে লাস্ট দিনে আমি অ্যাটেন্ড করতে চাই, তাই আমি আর দেরি হব না, তাড়াতাড়ি চলে যাই। আপনাদের সাথে কথা হবে এবং আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়। আজ চলুন জগন্নাথ মহাপ্রভুর ঘরে ফেরার এই পবিত্র যাত্রার সাক্ষী হয়। আমাকে চালাতে হবে, কোনো ব্যাপার না, আমি ইজিলি চালিয়ে নিই, নট এ বিগ ইস্যু। ফাইনালি আমি এসে পৌঁছে গেলাম। আমি খুব লাকি যে এখনো রথটা টানা হয়নি, আমাদের রথটা রেডি। দেখো, এই দেখা আমাদের রথ। চলো, আমরা এসে গেছি ফেরার রথযাত্রার এই সুন্দর আয়োজন দেখতে। আমাদের মহাপ্রভু রথের মধ্যে বিরাজমান করলেন, সবাই এখন প্রস্তুত রথটাকে টানার জন্য। রথে এসে আমি আমার বান্ধবীকে পেলাম। এটাই হচ্ছে রথযাত্রা, এটাকে বলে রথযাত্রা। সবাই ফুল এক্সাইটেড একদম। এই শুভযাত্রাকেই বলা হয় ফেরা রথ বা উল্টা রথ। সবাই ফুল এক্সাইটেড। কে কি চিল্লাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না, বাস চিল্লাচ্ছে। আসলে আসলে মিস টানো টানো। ভক্তদের বিশ্বাস, এই দিনে মহাপ্রভুর দর্শন করলে জীবনে সুখ, শান্তি ও আশীর্বাদ লাভ হয়। চারিদিকে ভক্তদের জয়ধ্বনি, কীর্তন, শঙ্খধ্বনি আর ভক্তিময় পরিবেশ সত্যি মনকে অন্যরকম আনন্দে ভরে দেয়। ফেরা রথ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তি, ঐতিহ্য এবং মানুষের মিলন মেলার এক অপূর্ব উৎসব। অনেক ভিড় ছিল এবং গাড়ি আসা যাওয়া করছিল, তাই আমি যাত্রার মধ্যেও কিন্তু আমি আমার ছেলের ধ্যান কিন্তু খুব ভালোভাবে রাখছিলাম। সবাই আনন্দে চলছে।
যাচ্ছে, আর আমার কোনো তাল নেই, আমি শুধু আনন্দ দেখি। হরি বল হরি বল হরি বল হরি বল। আজকের এই পবিত্র পরিবেশ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি খুবই আনন্দিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। আবারও দেখা হবে পার্ট 2 নিয়ে ফিরা রথযাত্রার। আসতে হলে এই কষ্টটা উঠাতে হবে। দেখো সিঁড়িগুলো সত্যি মনে হচ্ছে কি একটু পবিত্র জায়গাতে যাওয়া হচ্ছে। যেরকম বৈষ্ণোদেবী মন্দিরে যেতে হলে আমাদের পাহাড় চড়ে যেতে হয়, ঠিক সেভাবে আমাদের মন্দিরে আসতে হলে এই সুন্দর সিঁড়িগুলো চড়ে আসা যাওয়া করতে হয়। এই জিনিসটা দেখেছো? রাস্তার মধ্যে ব্লক হয়ে যাচ্ছিল, আর আমরা বেশি লোক থাকা এলাও নয়, তাই আমরা নেমে এসেছি। মন্দিরে গিয়ে বসে আমরা অপেক্ষা করবো।